নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। বনরুটি তৈরির জন্য এখানে দেখো আমি একটা বাটিতে মেপে প্রথমে এক বাটি ময়দা দিলাম, তারপরে দিয়ে দিলাম আরও সামান্য একটু পরিমাণ ময়দা, মানে এক বাটির থেকে একটু ময়দা এখানে আমি ব্যবহার করেছি। আচ্ছা, আজকের বনরুটিটা আমি তৈরি করছি ময়দা দিয়ে, তোমরা চাইলে কিন্তু এখানে আটা ব্যবহার করতে পারো। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচ গুঁড়ো দুধ। তোমরা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করো অবশ্যই লিকুইড দুধ এখানটায় ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এখানে দেখো বনরুটি যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিচ্ছি। পরিমাণ বেশি বলতে 3 চামচ চিনি এখানে আমি কিন্তু ব্যবহার করেছি। এখন দেখো ওই একই চামচ দিয়ে মেপে এখানে 1.5 চামচের থেকে একটু বেশি ইস্ট আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে ওই চামচ দিয়ে কিন্তু প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো দেখো এখানে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এখন এখানে আমাকে ব্যবহার করতে হবে তেল। তো এখানে আমি কিন্তু সাদা তেল ব্যবহার করছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। তেলটা দেওয়ার পরে আবারও হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে ময়দাটাকে মাখার জন্য এখানে আমি ব্যবহার করব জল। তোমরা যদি জল ব্যবহার করতে না চাও, আমি যে গুঁড়ো দুধটা প্রথমে ব্যবহার করলাম, তোমরা সেই গুঁড়ো দুধটাকেই জল মিশিয়ে মানে দুধ ব্যবহার করতে পারো আর কি। আর যদি শুকনো গুঁড়ো দুধ দাও তাহলে কিন্তু এখানে শুধু জল দিয়ে মেখে নিলেও এটা চলবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভেতর থেকে সুস্বাদু হয়। তো সেই জন্য কিন্তু এখানে একটুখানি দুধ অবশ্যই ব্যবহার করবে, হতে পারে সেটা লিকুইড দুধ বা গুঁড়ো দুধ। তো যাই হোক, দেখো এখানে জল দিয়ে কিন্তু আমাদেরকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। বনরুটির জন্য অবশ্যই ডোটাকে একটু নরম করে মাখতে হবে, শক্ত করলে কিন্তু চলবে না। তো দেখো প্রথমে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এরকম নরম করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা এটাকে আমি ঢেকে রেখেছিলাম। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো এটা কিন্তু যতটা পরিমাণ আমি মেখে রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে, মানে এর মধ্যে অনেকটা হাওয়া ঢুকে গেছে। এবারে যাতে মাখার সময় হাতে লেগে না যায়, হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এখন এটাকে আবারও ভালো করে মেখে এর ভেতরে যে হাওয়াটা আছে সে হাওয়াটাকে কিন্তু বের করে দেব। আর এইভাবে কিন্তু একটু ডলে ডলে মেখে নেব। এখন বনরুটিগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আর রুটিগুলো তৈরি করার সময় হাতে লেগে যেতে পারে। তো সেই জন্য দেখো এখানে কিন্তু হাতের মধ্যে একটুখানি তেল আগে লাগিয়ে নিতে হবে। হাতের মধ্যে তেল লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু তোমরা বনরুটিগুলো খুবই ভালো করে তৈরি করে নিতে পারবে। হাতের মধ্যে কিন্তু তাহলে লেগে যাবে না। তো আমি দুটো হাতের মধ্যে কিন্তু দেখো এখানে তেল লাগিয়ে নিলাম। এখন এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি নিয়ে কিন্তু বনরুটিগুলো তৈরি করব। বনরুটি যেহেতু ছোট ছোট খেতেই ভালো লাগে, খেতেও ভালো লাগবে, দেখবে ছোট ছোট বনরুটি দেখতেও কিন্তু ভালো লাগে। আর মিনি বনরুটি কিন্তু সবসময় একটু ছোট ধরনের হলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে ডো নিয়ে নিলাম। তারপরে দেখো উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে টেনে টেনে নিয়ে কিন্তু খুব ভালো করে আগে বনরুটিটাকে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে খুব সুন্দর একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু সুন্দর করে একটা শেপ দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে দেখো একটা থালার মধ্যে আগে থেকেই যে কাগজ হয় বাড়িতে, নর্মাল কাগজ, সেই কাগজগুলোকে কেটে কাগজের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেকটা মধ্যে কিন্তু দেখো একটা করে বনরুটি এখানে আমি দিয়ে দিয়েছি। আর এগুলো যখন তুমি ভাজতে যাবে তখন কিন্তু একদমই লেগে থাকবে না, এই কারণেই এর মধ্যে তেলটা একটু বেশি করে দিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে গ্যাসটাকে কিন্তু লোতে করে দিয়েছি, গ্যাসের ফ্লেম একদমই হাই করলে চলবে না। তারপরে দেখো খুব সহজভাবেই কিন্তু আমি হাত দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। যে কাগজের মধ্যে আমি বনরুটিগুলো রেখেছিলাম তৈরি করে, সেই কাগজ থেকে কিন্তু খুব সহজেই আমি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখো এখানে দিয়ে দিলাম। আর হাত দিয়ে ওঠানোর কারণে কিন্তু দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি বা ছিঁড়ে যায়নি, যেহেতু কাগজের মধ্যে খুব ভালো করে তেল লাগানো ছিল। তো যাই হোক, উল্টে পাল্টে দেখো খুব ভালো করে কিন্তু রুটিগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে। আর বনরুটি একটু ডিপ ফ্রাই করলেই কিন্তু দেখবে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এটা ভাজার সময় কিন্তু এর ভেতরে একদমই তেল যাবে না। তো দেখো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। পরের রুটিগুলো কিন্তু এই একই রকমভাবেই ভেজে নিতে হবে। আর মাথায় রাখতে হবে রুটি ভাজার সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। তো তৈরি হয়ে গেল আজকের বনরুটি, মিনি বনরুটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপির সাথে নতুন দিনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।